হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো হার্ট শেপ কেক আমি শেয়ার করব। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কাট করেছি, ক্রাম কোট করেছি, তারপরে ফাইনালাইজিং করেছি। আমি সবসময় রাউন্ড শেপ থেকে হার্ট শেপ বানাই, সেটা আগে অনেকবার শেয়ার করেছি। কেকটা একদম সিম্পল থাকবে, মানে হোয়াইট অ্যান্ড রেডের উপরে। আর এইটা হচ্ছে আমি ছোট্ট ছোট্ট হার্ট বানাচ্ছি। এটা চকলেট গানাশ, হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে আমি এখানে রেড কালার মিক্সড করেছি। আর একটা সাইডে এগুলো ছোট ছোট হার্ট থাকবে। মানে কাস্টমার আমাকে যে ছবিটা পাঠিয়েছিলেন সেটা ফন্ডেন্ট দিয়েছিল, হার্টগুলো বানানো ছিল, কিন্তু যার যেরকম বাজেট আর কি, সেইভাবে আমাদেরকে একটা রেডি করতে হয়। আমি এখানে চকলেট গানাশটাই ব্যবহার করছি। প্রথমে ভেবেছিলাম পাইপিং জেলের সঙ্গে রেড কালার মিক্স করে ছোট ছোট হার্ট বানাবো, কিন্তু অনেক সময় কি হয়, বেশিক্ষণ ফ্রিজের ভেতরে বা এইভাবে বানিয়ে রাখলে কালারটা স্প্রেড হতে থাকে। সেই কারণে আমি এখানে চকলেট গানাশ দিয়েই করলাম। আর হ্যাপি বার্থডেটাও লিখে দিচ্ছি চকলেট গানাশ দিয়ে। একদম যারা একদম নতুন কাজ শিখছেন আর কি, তাদের জন্য এই ডিজাইনটা একদম উপযুক্ত। যতটা সিম্পলের উপরে করা যায় ততই ভালো হবে আর কি। বেশি ডিজাইন দিতে গেলে অনেক সময় নজেলের ব্যবহার না জানলে সেই কেকটা পারফেক্ট হয় না। আচ্ছা, আর একটা আমি হার্ট শেপ কেক শেয়ার করছি। আমি এখানে পাইপিং ব্যাগে সাদা ক্রিম ভরে নিয়েছি, আর পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। নিয়ে কখনো সোজাভাবে 3 লিখছি, কখনো উল্টো 3 লিখছি। মানে এই ডিজাইনটা এতটা সুন্দর লাগে দেখতে, একটু ট্রাই করে দেখবেন, কত সুন্দর একটা ডিজাইন। পুরো উপরটা আমি এইভাবে কভার করছি। কাস্টমার বলেছিলেন আমি যেন হোয়াইট অ্যান্ড রেডের উপরে রাখি, তাই সেইটাই ফলো করছি। হোয়াইট অ্যান্ড রেডের কেকগুলো এত সুন্দর দেখতে হয় যে সব কালারই সুন্দর, যার যে কালারটা ভালো লাগে। আমার সেভাবে বলার প্রয়োজন ছিল না, তবু কেন জানি না বেশি ভালো লাগে আমার হোয়াইট অ্যান্ড রেডের কেকগুলো দেখতে বেশি। সাইডেও একটু আঁকা পাঁকা করে পুরো কেকটা এইভাবে ডিজাইন করছি। এটা 3 লিখছি না, এটা জাস্ট আঁকা পাঁকা করে দিচ্ছি। আমি এর আগেও এই ধরনের ডিজাইন মানে বিভিন্নভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বেশ ভালোই লাগে ডিজাইনগুলো দেখতে, একটু অন্যরকম লাগে। আর বিশেষ করে যারা এখন নতুন ফিনিশিং আনতে খুব অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই ডিজাইনগুলো একদম উপযুক্ত। এইভাবে আঁকা পাঁকাভাবে একটু ডিজাইন করে দিলে বা একটু ব্রাশ দিয়ে টেনে দিলে ফিনিশিংটা তাড়াতাড়ি এসে যাবে। আর যে ভুল টুলগুলো হয়ে থাকে সেইগুলো পুরোটাই হাইড হয়ে যাবে। এখানে কয়েকটা গোলাপ বানাচ্ছি। আমি বড় সাইজের রোজ নজেল নিয়েছি। আমার এটা নূর 11 আর কি। গোলাপ বানানোটাও বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে। প্রথমে একটা বেস বানিয়ে নিলাম। এবার দেখুন, প্রথমে মাঝখানের কুঁড়িটা করে নিয়েছি, এইবারে পাপড়িগুলো করছি। একটু খোলা খোলা পাপড়ি আর কি, বেশি এখানে পাপড়ি করতে লাগে না বড় সাইজের রোজ নজেল হলে। এইভাবেই আমি কাজগুলো করে নিচ্ছি। এখানে 3টে গোলাপ বসাবো। আমি আবার খুব রেড কখনোই ক্রিমের সঙ্গে মিক্সড করি না, কারণ অনেক সময় সমস্যা হয়। যতই দামি কালার হোক না কেন, যত বেশি ডিপ করতে যাই তত সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। মানে একটু তেতো লাগতে পারে, বা গরমের সময় যত বেশি কালার দেব ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে। এইভাবে অনেক রকমের সমস্যা হয়। যাই হোক, সেসবগুলো যেন না ফেস করতে হয়, সেই জন্য আমি সবসময় একটু কম কালার ব্যবহার করি। নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এটা ছোটো সাইজের স্টার নজেল দিয়ে প্রেস করে করে তুলে নিচ্ছি নিজে। এবারে কয়েকটা পাতা করে দেব। আমি পাইপিং ব্যাগটা এখানে ভি শেপ করে কেটে নিয়েছি। এই কাটিংটাও আমি অনেকবার শেয়ার করেছি।
মাথার দিক থেকে প্রথমে একটু কেটে বাদ দেবেন, তারপরে মাঝ বরাবর ছোট্ট করে একটু কেটে নিলেই এরকম ছোট ছোট পাতা বানাতে পারবেন। এরপরে নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। গানাশটা আমার একটু স্টিপ ছিল, যার জন্য একটু অসুবিধা হয়েছে। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।